এই ভারতীয় সিনিয়র টিমটা প্রতিজ্ঞাবদ্ধ। এই যে তোমরা যতই আশা নিয়ে বসে থাকো না কেন, যতই ভালো করার জন্য তোমরা বলো না কেন ভারতীয় ফ্যান হিসাবে, তাদের কোনো কিছুতে আসা যায় না। তারা, তোমরা তাদের বলেই যাও, আর তারা তাদের জঘন্য থেকেও জঘন্যতম পারফরমেন্স খেলায় তোমরা দেখিয়ে যাক। এই টিমটা নিয়ে কোনো আশা করা যায় না, এই টিমটা নিয়ে কোনো আশাও করা যায় না, কোনো ভরসাও করা যায় না। এই টিমটার ভিতরে কিছু নেই, কিচ্ছু নেই। সেই টিম তোমার ফিফা র্যাঙ্কিংয়ে সবার লাস্টের টিম হোক, তার সঙ্গেও খেলা যায়, ভারতের টিমে খেলা দেওয়া যায়, তাও তারা হেরে বসে থাকবে। তাদের হারলেও যায় আসে না, জিতলেও যায় আসে না। এই টিমটার ভিতরে কিছু নেই, কিচ্ছু নেই, যে অ্যাটাকিং ফুটবল কি ডিফেন্ডিং, কোনো কিছুই নেই। কালকে যে খেলাটা হলো সিঙ্গাপুরের সঙ্গে, লাস্ট ম্যাচ ছিল, ফ্রেন্ডলি ম্যাচ নয়, ওটা হচ্ছে এশিয়ান কোয়ালিফিকেশন ম্যাচ। ভারতের জন্য এশিয়া কোয়ালিফিকেশন দরজা পুরো বন্ধ, পুরো বন্ধ। আর কোনো ক্ষমতা নেই ভারতের ফুটবলের নতুন করে আবার এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করার জন্য কোনো কিছু রয়েছে, কোনো রাস্তা নেই, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ। এখন পরবর্তীতে যে খেলাগুলো আছে সেটা মানসম্মান রক্ষার জন্য খেলা বা শিডিউল অনুযায়ী খেলা, এটুকুই। তার সাথে কিচ্ছু নেই, সে জিতলেও কি হারলেও কি। আর পরবর্তীকাল জিতে আর কোনো প্রয়োজন নেই, জেতার প্রয়োজন নেই আর। জিতে বা কি আবার এখন কিছু হবে জিতে, কোনো প্রয়োজন নেই। এই ফুটবল টিমটা, এই সিনিয়র টিমটাকে পুরো শেষ করার দায়িত্ব একমাত্র ভারতীয় ফুটবলের যে উচ্চ আধিকারিকেরা আছে তাদের দায়িত্বে। তারা টিমটাকে পুরো শেষ করে দিল। না স্ট্র্যাটেজি, না খেলার ধরন, না প্যাটার্ন, কোনো কিছুই নেই ওদের ভেতরে, কোনো কিছু নেই। এই সিনিয়র টিম থেকে আন্ডার 23 টিম হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। বাঘের মতো খেলা খেলতে, তারা বাঘের মতো খেলা খেলছে। আন্ডার 23 টিমটা বাঘের মতো খেলা খেলছে। তাদের কাছে এই সিনিয়র টিম কোনো যোগ্যই না। যদি আন্ডার 23 টিমের সঙ্গে সিনিয়র টিমে খেলা দেওয়া হয়, 23 টিম জিতে যাবে, ঠিক আছে, কিন্তু এই টিমটা জিততে পারবে না। এই টিমের মধ্যে কিছু নেই, কিচ্ছু নেই টিমটার ভিতরে। না অ্যাটাকিং, না মিডল অর্ডার, না স্ট্রাইকার, না ডিফেন্ডিং, কোনো কিচ্ছু নেই। কালকের খেলাতে যে সিঙ্গাপুর যে দুটো গোল করেছিল না, ডিফেন্ডিং এর ভুলের জন্য গোল করেছিল। নো ম্যান, ফাঁকা বল, ফাঁকা মান, সিঙ্গাপুরে ফাঁকা প্লেয়ার, গোলটা দুটো করে দিল। সেম সেম, একই সেম, দুটো সেম। ডিফেন্ডিং এর ভুলের জন্য কালকে ম্যাচটা হারতে হলো। আর ভারতীয় ফুটবলের স্ট্রাইকার যে কথা না বললেই নয়, খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটা স্ট্রাইকার কোনটা মিডল অর্ডার, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এতগুলো সুযোগ পাওয়া সত্ত্বেও ফার্স্ট টাইম, যে এতগুলো সুযোগ ফার্স্ট টাইম, একটা কাজ লাগাতে পারতো, আর একটা দুটো কাজ লাগাতে পারতো, আজকে ভারতকে এই দিনটা দেখতে হবে না। ভারতীয় ফ্যান বেস কিছুদিন পর এইভাবে খেলতে লাগলে, কিছুদিন পর ভারতের যদি ভারতেও খেলা হয়, নিজস্ব গ্রাউন্ডেও যদি খেলা হয়, কোনো ফ্যানকে খুঁজে পাওয়া যাবে না যে স্টেডিয়ামে গিয়ে ভারত ভারত বলে চিল্লাবে, খুঁজে পাওয়া অসম্ভব। এরা তো একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, পৃথিবীর যত জঘন্য ফুটবল, যত নিচুতম ফুটবল, ভারতীয় ফুটবলই খেলবে, ভারতীয় ফুটবল কেউ খেলতে পারবে না। এরা এই প্রতিজ্ঞাটা নিয়েছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যাদের নিয়ে আমরা টোল করি, মানে ব্যস্ত, টোল করতে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তাদের একটা দেশের প্রতি, দলের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসাটা আছে। তারা যেভাবে ফুটবল খেলছে দেখলে মনটা ভরেও যায়। তাদের ভিতরে দেখে মনে হয় তাদের ভিতরে জেতার একটা চাহিদা, একটা আশা দেখা যায় খেলার ভিতরে।
তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ টিমকে জিতাতে হবে, তার দেশকে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। কিন্তু আমাদের এই ভারতীয় সিনিয়র টিমটার কোনো আশা, শক্তি, মন মানসিকতা কিচ্ছু নেই। তারাই আবার আইএসএল এর বড় বড় স্যালারি নিয়ে বসে থাকে। কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 3 কোটি স্যালারি নিয়ে তাদের। কিন্তু ন্যাশনাল খেলতে গেলে মনে হচ্ছে গলি প্লেয়ার অনেক ভালো, অনেক ভালো মনে হয়। এইসব টিমে জিতলেও কি হারলেও কি, কোনো কিছুতে যায় আসে না। একটা বলকে যে গোলের ভিতর দেবে, একটা বলকে যে গোলে মারবে, সেরকম প্লেয়ার ভারতবর্ষের সিনিয়র টিমে নেই। তাদের যদি ওপেন নেট গোল দেওয়া যায়, 1-to-1, তাও গোল করতে পারবে না। সেটুকু ক্ষমতাও নেই, 1-to-1 গোল করার মতো ক্ষমতাও নেই ভারতের ফুটবলের সিনিয়র টিমটা। আন্ডার 23 কথা বলছি না, আন্ডার 23 হাজার গুণ ভালো এ সিনিয়র থেকে। যে সিনিয়র সঙ্গে হাজার খেলা দেয় না, 23 জিতবে কনফার্ম। কিন্তু এই টিমটার ক্ষমতা নেই। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে শিখুক, বাংলাদেশ থেকে একটু শিখুক। বিশ্বকাপ কোয়ালিফিকেশন হচ্ছে, সেই কথা বাদ দিলাম, কবেই হেরে গেছে। বিশ্বকাপ কথা বাদ দিলাম, এশিয়ান কোয়ালিফিকেশন করতে পারতো। সেটুকু তো আশা নিয়ে বসে থাকে দেশের ফুটবল ভক্তরা, কিন্তু সেটুকু ওদের দেওয়ার মতো সেটুকু ক্ষমতাও নেই। গোল পোস্টই খুঁজে পায় না, যে বলটা মারবে গোল পোস্টই খুঁজে পায় না। কোথায় বল, কোথায় গোল পোস্ট, সেটাই খুঁজে পায় না। প্রতিদিন খেলার মধ্যে ভুল 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 হয়ে যাচ্ছে।